হরে কৃষ্ণ। আমাকে একটা ছোট বাচ্চা প্রশ্ন করেছেন যে মাতাজি, আপনারা বলছেন যে জীব হত্যা করতে নেই, জীব হত্যা করতে নেই, তাহলে আপনারা তো জীব হত্যা করছেন। আমি প্রশ্ন করলাম কেমন, সেটা কেমন কথা হলো? তখন সেই বাচ্চা বলল যে আপনারা যে গাছগুলো কাটছেন, শাক সবজি খাচ্ছেন, তাহলে শাক সবজি গাছ এগুলো কি জীব নয়? আপনি টক দই খাচ্ছেন, টক দইতে তো প্রচুর জীবাণু থাকে, অর্থাৎ ব্যাকটেরিয়া থাকে, তাহলে আপনি কি জীব হত্যা করছেন না? আমি বাচ্চাটাকে বুঝালাম সরকার প্রদত্ত আইন, সরকার প্রদত্ত অনুমোদন, অর্থাৎ সরকার যে আইন সরকার যে আইন জারি করে আমাদের সে আইন অনুযায়ী চলতে হয়, তাই তো? তাহলে সরকার আমাদের এই আইন জারি করেছে, যে কয়েকটা ভিডিওতেও বলছি এই কথা, যে সরকার আমাদের যে আইন জারি করে, এই নানা রকম ভোটার কার্ড, রেশন কার্ড, ভোট দিতে হবে, আমরা সেইটাই করি, তাই তো? তাহলে আমাদের এই আধ্যাত্মিক জগতের সরকার হলেন অনাদিরাদি গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ। তাইলে আধ্যাত্মিক জগতের সরকারের অনুমোদনে সমস্ত দেবদেবীরা চলছে। যেমন ব্রহ্মা সৃষ্টি করেছেন, বিষ্ণু লালন পালন করছেন, দেখাশোনা করছেন, আর শিব সংহার করছেন। এছাড়া যেমন লক্ষ্মী দেবী অর্থমন্ত্রী, সরস্বতী দেবী হলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা নিয়ে উনি ব্যস্ত থাকেন। কুবের হলেন ধনমন্ত্রী, সব ধন সম্পদ উনি রক্ষা করেন। অন্নপূর্ণা দেবী খাদ্যমন্ত্রী। নানান দেবতারা নানা রকমভাবে ভগবানের অনুমোদনে, মানে আমাদের সরকারের অনুমোদনে চলছেন। ঠিক আমরাও তার অনুমোদনে চলছি। আমাদেরকে সরকার অনুমোদন করেছেন যে সবজি পত্রং পুষ্পং ফলং ত্রয়ং, অর্থাৎ সবজি শাক পাতা এগুলো খেতে হবে, এটা আমাদেরকে অনুমোদন করেছেন, এতে কোনো অপরাধ নেই। যেহেতু আমাদেরকে মাছ মাংস খেতে নিষেধ করেছেন, জীব হত্যা করতে নিষেধ করেছেন, তার জন্য আমরা জীব হত্যা করলে আমাদের অপরাধ হবে। যেমন যেটা করতে নিষেধ করছেন আমাদের সরকার, মানে জাগতিক জগতের সরকার, সেটা যদি আমরা করি আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। ঠিক এই আধ্যাত্মিক জগতের যেটা নিষেধ আছে সেটা করলে আমাদের অপরাধ হবে, আমাকে দণ্ডভোগ করতে হবে। দইও খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন এবং শাকসবজি খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ওনাকে সেবা দিয়ে আমাদের সেবা করতে হবে। গীতায় আছে, আমার দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে নিজে খায় সে চোর। তাহলে আমরা চোর হব না, আমরা ভগবানকে নিবেদন করে আমরা যে কোনো কিছু, যে কোনো প্রসাদ আমরা সেবা নিতে পারি। হ্যাঁ, আবার দইতে যত রকম ব্যাকটেরিয়া থাকে, যাই থাকুক, আমরা যদি ওই দই খাই কোনো অপরাধ নেই। তখন আমি ওই বাচ্চাটাকে বুঝিয়ে দিলাম, এখন সে বুঝতে পারলো। হরে কৃষ্ণ।